হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে রেসিপিটি এনেছি সেটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং সবুজ একটি রেসিপি। আর এই রেসিপিটা প্রেশার কুকারে মাত্র 3টে সিটিতে রেডি করব। তো পুরোপুরি দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি রান্না করতে চাইলে অবশ্যই উপকৃত হবেন। তো এখানে তেল আর পেঁয়াজটা শুরুতে আমি দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে প্রয়োজন অনুযায়ী। তো এটা ফ্রাই করে নিয়ে দিয়ে দেব আমি এই সবুজ সবুজ ওয়াশ করে রাখা সিমটা, এবং এটা আমাদের বাড়ির থেকে তৈরি সিম, এবং কিছুটা আলু আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ভিওয়ার্স, এভাবে রান্না করলে স্বাদে যেমন অপূর্ব, তেমনি টাইমও খুব কম লাগে, গ্যাসও খুব কম পড়ে। তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। ভিওয়ার্স, আমি এই উপাদানগুলোকে এভাবে দেব, আর বেশি কিছু দেব না। এতে যা টেস্ট হয় রান্না না করলে বুঝতে পারবেন না। ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে, আর খুব তাড়াতাড়ি হবে, আর পুষ্টিগুণটাও বজায় থাকবে। একটা টেম্পারেচারে প্রেশারের মধ্যে রান্না করলে খুব ভালো একটা সিদ্ধ হয়। তো এখানে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচগুলো, গোটা গোলমরিচ আমি এরকম ডাস্ট ফর্মে পেস্ট করে রেখেছি, এখন 1 চামচ দিয়ে দিয়েছি। তো সমস্ত উপাদান আমার দেওয়া হয়ে গেছে, তলায়ও তেল ছাড়তে শুরু করেছে। এখন এই মতো অবস্থায় দিয়ে দেব সেই লঙ্কা পেস্ট করা পাত্রে ধুয়ে জল। তো জলটা আমি খুব সামান্য দেব, পুরোপুরি ডুববে না। সবজিগুলো মোটামুটি একটু ভেজা ভেজা হবে, এরকম অবস্থায় জলটা দিয়ে মাত্র 3টে সিটি দেব, দিলেই আমার রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ও নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন, আমার 3টে সিটির পরে আমি খুলেছি, ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, দেখতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর, এখন একটু সামান্য জল আছে, এই জলটা হবে একটু ঢাকা খোলা অবস্থায়। তো এখন আমি একটু গ্যাসে বসিয়ে দেব, দিয়ে ওপর থেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার এই সিমের তরকারিটি ঝাল ঝাল রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাই একবার করবেন, করে কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, বাই বাই। মাম্মা।